মেনে আমি অমন কইরা তোমারে কিছু কই নাই। আপনি কি কইছেন আর কি কন নাই সেইটা আমি ঢের বুঝছি, স্পষ্ট বুঝছি। ওনার এই কথাগুলান কইয়া কোনো লাভ নাই। আপনি তো আমার কাছেই হকগুল কিছু শুই না সুইটটা গেছিলেন। একবারও ভাবছেন যে আমি কেন আইছি, কেন আইয়া আপনার কথাগুলান কইতাছি? কলেজ থেকে কেন সুইটটা আইছি? এই বিয়া ভাঙনের লাগাই তো। এই সমস্যাটার সমাধান এমন ভাবে করলে চলবো না, এত মাথা গরম করলে চলবো না। এমন ভাবে করতে হইব যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি করতে কও আমারে? মায়ের মুখে কিছু কইলে চলবো না। ওই পোলাটার মুখোশ কান মায়ের সামনে একেবারে টাইনা খুইলা ফেলাইয়া দিতে হইব, তয় মা বিশ্বাস করবে। আর এইটা হইব কেমনে? এইটাই তো ভাবতাছি। আসুন আসুন। আরে থাক বাবা থাক। নমস্কার। ব ব বাবা ব ব। বলছি আপনাদের আসতে অসুবিধা হয়নি তো? মানে চিনতে টিনতে আর কি। সেই ভবানীপুর থেকে আসছেন, অনেকটা দূর। না না, আপনাদের পাশে 13 নম্বর ব্রহ্মবাড়ি, ওটা তো সবাই চেনে। একবারেই বলতে বলে দিল, আর এটা তো একবারে তার পাশেই। শশী রাহো রাহো। গাঙ্গুলি বংশের মাইয়া হইয়া জন্মনাটা পাপ, বুঝলি? অভিশাপ। কেন এমন কথা বলছো পিসি? আমি কেন এমন কথা কইতাছি তুই জানোস না? অযথা আমারে প্রশ্ন করিস না। ছোট মা আসবে না না গো? হয়তো আইবে না। দেখ বিদু, অহন তুই এইসব কথা ভাইবা মন খারাপ করিস না। ওরা ওইখানে যাওয়া মানে তো কোনো না কোনো একটা গন্ডগোল হইব। মায়ের লগে তো কোনোদিনই দাদার মতে মিল ছিল না, আজ কেমনে হইব? চল তোরে আমি নিয়ে যাই। তুমি পারবা উপেনের লাইগা তোমার ঠাকমার বিরুদ্ধে যাইতে, তার সিদ্ধান্তের বিরুদ্ধে যাইতে? আমি জানি না ছোট মা, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? নিজের সুখের জন্য, নিজের আনন্দের জন্য এত বড় স্বার্থপর হতে পারতে? চলো। এ আমার নাতি সতীশ, হে জানতে চায় তার জামাই বাবু কোনজন। কেন, তুমি ছবি দেখোনি আগে? ও, সেই জন্যই চিনতে পারোনি। না হলে আমার ভাইকে যে একবার সামনে থেকে দেখে বা ছবিতে দেখে, সে কখনোই ভোলে না। অশশী, গিয়া দেখো বিদুমার হইল কিনা। ঠাকুমা আমি যাব। না না সতীশ, আমি যাচ্ছি। ওই তো
আইয়া পড়ছে ব ব এই সতীশ এইখানে আয়। এই আমার নাতনি, বড় আদরের নাতনি। নমস্কার। নমস্কার, আমি হলাম গিয়ে বিধুশেখর চট্টোপাধ্যায়, আর এ হলো আমার ভাই সূর্যশেখর চট্টোপাধ্যায়। ওর জন্যই আমরা আপনাকে দেখতে এসেছি। আচ্ছা, আপনি তো লেখাপড়া জানেন। সে তো জানেই, অপসাপ্য নয় বাবা, সে অনেক জানে। অনেক নাটক নভেলও পড়ছে, মাঝে মাঝে আমারে গপ্প করে যে। তা কোন ক্লাস অবধি পড়েছেন? অবিধ তো দে, ওনারা কি জিগাইতেছেন? 4th ক্লাস। সে কি, তারপরে আর পড়লেন না কেন? আপনার বাবা তো মেয়েদের পড়াশোনার জন্য অনেক কিছু। বাবা আমাকে অনেকবার বলেছিলেন, কিন্তু আমার পড়ায় মাথা ছিল না। এই সুযোগদারি আমারে কাজে লাগাইতে হইব। আইজি আমি এর হেস্তনেস্ত করুন। আমি স্কুলে যেতেও পছন্দ করতাম না। ও, তা বাড়িতেও কি পড়াশোনা করেননি? করেছি কিছুদিন। আরে সুদর্শন বাবু, আপনি এখানে? কি কইতাছ ছোট? এইখানে সুদর্শনকে ডাহে কেন? উনি? আপনি সুদর্শন সান্যাল নন? সুদর্শন সান্যাল? ও মা, তা কি করে হয়? আমি তো আজই আপনাকে দেখলাম, আপনিই তো সুদর্শন সান্যাল। না না, আমি সুদর্শন সান্যাল হতে যাব কেন? আমি তো সূর্যশেখর চট্টোপাধ্যায়। এ কি, এসব কি ব্যাপার? ব্যাপারটা তো আপনিই ভালো বলতে পারবেন সুদর্শন বাবু, তাই না? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আর আপনি কে? আপনাকে তো আমি চিনতেই পারছি না। আমি কাদম্বিনী গাঙ্গুলি, কলিকাতা মেডিকেল কলেজের ছাত্রী, ওই যেখানে আপনি সুরবালাকে ভর্তি করেছেন। আমি তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। উনি কি আবল তাবল বলে চলেছেন যার কোনো মাথা মুন্ডু নেই। আশ্চর্য, উনি আমার অন্য নাম বলছেন। উনি নাকি আমায় মেডিকেল কলেজে দেখেছেন বলছেন। সুটাবো, মা, আমার এই কথা কান আপনি কইতে দেন না, কোনো কথা তুমি কইবা না। ও সাটুর যে বাড়ি পোলা, তুমি ওরে সান্নাল বানাইয়া দিতেছ। তোমরা বউ বাবা, আমি দেখতেছি। ছোট বউ, একজন মানুষের বাড়িতে আইছে, এ তোমার কেমন দ্বারা ব্যবহার, কেমন দ্বারা কথা? যার লগে ঠিক যেমন ব্যবহার করণ উচিত, কাদম্বিনী ঠিক তেমনই ব্যবহার করতেছেন। তারকা, তুমি না কইছিলা এই বিয়াতে তুমি থাকবা না, তাই তুমি আর তোমার স্ত্রী এইখানে আইছো কেন? বিদুর বিয়াতে তাউন না কইছিলাম না, বিদুর বিয়া ভাঙনে যে তাউন না এটা তো কই নাই। তারকা, আমি বিদুর বাপ আর হ্যাঁ বিদুর মা, আমরা দুইজনা মিললা আমাগো মাইয়া সব বনাস্ত করতে পারি না। এইসব তুমি কি কইতাছো দাদা? তুমি বিয়া ভাঙবা? দাদা তুমি অন থামো না, কেন করতেছো এইসব? পুরাটা শুনলেই বুঝবি। মা, এই যে আপনার কুলিন বামন পরিবারের পোলা, যে কিনা নিজের বিয়ার দায়িত্ব নিজের মা বাবারে দিয়া খালাস হইয়া গেছে, সেই সূর্যশেখর চাটুর্যে বে নামে, কি নাম যেন? সুদর্শন সান্যাল নামে।
সুদর্শন সান্যাল নামে একখান মাইয়ারে মেডিকেল কলেজে ভর্তি করছে। কি যা তা বলছেন গাঙ্গুলি মশাই? এসব কি হচ্ছে? আপনি কি আমার ভাইকে অপমান করার জন্য এখানে ডেকে এনেছেন? শুধু মুখের অপমান নয়, এ আপনার এই ভাইয়ের কপালে আমার মতো একখান অপদেবতা কিল চড়ো নাচতাছে। শুনুন, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। একেবারেই না। আমার পোলা মাইয়া এনা না পাইলে দেখতেন মাত্রা ছাড়ানো কারে কয়।